নাকি সমস্যা নেই। রেকর্ড করলে? না ভাই। আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই। তো ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো সবার কাছে? জি আচ্ছা। ভাই। জি ভাই। তো আপনাদেরকে ফিল্টার অ্যাড করা দেখাই। আপনারা সবাই অয়েল পেইন্ট ফিল্টারের নাম শুনছেন? ওই যে তৈলচিত্র আমরা বিভিন্ন জায়গায় আর্ট দেখতে পাই, ঠিক আছে? আপনারা শুনছেন না সবাই অয়েল পেইন্ট ফিল্টার? ধরেন যে একটা ইমেজকে অয়েল পেইন্ট ফিল্টার করলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখায়, একটা স্কেচ আর্ট ধরনের ভাব আসে, ভালো দেখায় আর কি। জি ভাই। ঠিক আছে, তো আমরা একটু অয়েল পেইন্ট ফিল্টার অ্যাড করব। আর এখানে একটু অপশন আছে, এখানে আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন, কয়েকটা ইমেজ আমি নিয়ে আসছি আগে বুঝলি। সেই ইমেজটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ইমেজটা দেখেন, ইমেজটা কিন্তু রাস্টার ইমেজ এটা, ঠিক আছে? রাস্টার ইমেজ। তো এই ইমেজটা হচ্ছে রাস্টার ইমেজ। তো এই ইমেজটাতে আমরা অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করব। তো এখানে একটা অপশন আছে, ফটোশপে একটা অপশন আছে, সরাসরি অয়েল পেন্ট ফিল্টার কিন্তু ডিরেক্টলি অ্যাড করা যায়। হ্যাঁ, আমি একটু ইন্টারফেসটা একটু সাজাই নি, আমার এটা ওপেন করছি তো ইন্টারফেসটা সাজানো নাই আর কি। একটু ওয়েট। সেদিন আমি যে সেট আপ দিলাম 2021, আপনাদেরকে আমি বলছিলাম। হ্যাঁ, লিঙ্কটা দিয়েন একটু। ভাই, এটাও কি স্লো? হ্যাঁ, এটা স্লো না, এটা যাই হোক আমি এখানে কপি করছি মানে ডিজাইনটা একটু স্লো ল্যাগ করতেছে কেন জানি। এই লিঙ্কটা দিয়েন একটু। কিসের? ফটোশপের এই যে 21-এর 21 ভাইয়া? টরেন্টে খুঁজলে পেয়ে যাবেন। টরেন্ট। হ্যাঁ, যে কোনো টরেন্টে যে খুঁজবেন তাহলে পেয়ে যাবেন। এটা করতেছে খুব। আমি একটু অফ করলাম। যাই হোক, আমি টি প্রেস করছি কখনো, তাই তো বলি দেরি হচ্ছে কেন। যাই হোক, তো এটা অয়েল পেন্ট ফিল্টার, একটু কথা বলি। অয়েল পেন্ট ফিল্টারটা ডিরেক্টলি ইউজ করা যায় সরাসরি এই ইমেজের সাথে, কিন্তু কোনো কোনো পিসিতে বা কারো কারো মানে ফটোশপে এটা সরাসরি নিবে না। আপনারা যখন অ্যাড করতে যাবেন তখন দেখা যাবে নট এনাফ মেমোরি, মানে যাদের র্যাম ধরেন যে 4 জিবি আছে, অনেক সময় 8 জিবিতে নেয়, অনেক সময় 8 জিবিতে নাও নিতে পারে। ঠিক আছে, যাদের 4 জিবি তাদের তো নেওয়ার কথা না, যদি নেয় তো ভালো, না নিলেও কিছু করার নাই। তো এটা হইতে পারে আর কি। হুম। তো আপনারা যেটা করবেন, অয়েল পেন ফিল্টারকে বিকল্পভাবে দেওয়া যায় কিছু ফিল্টারের মাধ্যমে, অয়েল পেন ফিল্টারের মতো করে নিয়ে আসা যায়। আমরা সেটাই দেখবো আজকে। আমি ডিরেক্টলি এক ক্লিকে অয়েল পেন ফিল্টার করতে পারতেছি, যদি পারেন তাহলে তো হয়ে গেল। কিন্তু যদি পিসিতে কাজ না করে, যদি ফটোশপে নট এনাফ মেমোরি দেখায় কিংবা স্ক্র্যাচ বেস ফুল দেখায়, তখন আমরা কি করবো সেক্ষেত্রে? ঠিক আছে, তো সেই জিনিসটা দেখাবো আপনাদেরকে একটা। কপি হচ্ছে, আমি একটু লেয়ারটা নিয়ে আসি এখান থেকে, কেটে দিই। অ্যাডজাস্টমেন্টটা দরকার আছে অবশ্য। লেয়ার আসছে, প্রপার্টিস। কপি হয়েছে, এটা অনেকবার ডিলিট করে দিলাম। আচ্ছা, একটা কপি অরিজিনাল ইমেজ একটু কপি করে নিলাম একটা। ইমেজটা আমার আছে এখানে, কোন যেন বোঝার জন্য আর কি। আমি এটাতে অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করবো, তো আমি সরাসরি যদি ফিল্টারে যাই, ঠিক আছে? এখানে আপনার ফিল্টারে আসবেন, তারপর স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে অয়েল পেন্ট, ঠিক আছে? ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন অয়েল পেন্ট ফিল্টারে আমি ক্লিক করি, তো আমি এখানে চলে আসলো অয়েল পেন্ট ফিল্টারের ফিচারটা। এখানে আমার শো করতেছে অংশটা, যে আমি কোন অংশটা দেখতে যাচ্ছি। দেখুন, অংশটা দেখলাম। এখান থেকে এগুলো চেঞ্জ করা যায়, ভ্যালুগুলো চেঞ্জ করে আপনি এটাকে স্মুথ করে নিতে পারবেন, আরো আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তাহলে একটু বাড়াই দিই।
বলুন যে লাইট বাড়াই দিবেন, লাইট বাড়াই দিলাম, কমাই দিলাম, ইচ্ছে মতো, ঠিক আছে। ওকে করলে এটা ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। এই যে এটা আমি একটু জুম করি, এটা আমাদের অয়েল পেন ফিল্টার অ্যাড করছে। হ্যাঁ, আমাদের হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার। কি আপনারা বুঝতে পারতেছেন? দেখা যাচ্ছে কি? জি ভাই, একটু করে বোঝা ভাইয়া যাচ্ছে যে কিছুই তো চেঞ্জ বোঝা হচ্ছে। যাচ্ছে না যে ভিতরে কি বুঝি নাই। চেঞ্জ হচ্ছে, একটু বোঝা যাচ্ছে এটা শুধু আফটার বিফোর করার সময়। এই যে চেঞ্জ দেখেন, একটু না ভালো চেঞ্জ হবে। এটা ছিল আমার রাস্টার ইমেজ, এটা হচ্ছে আমার অয়েল পেন্ট, ঠিক আছে। আমার অয়েল পেন্ট ফিল্টার, যদি আমি সাইড গুলো বড় করি তাও দেখতে পাবেন। সেম এই যে লাগতেছে। হুম, এই যে এটা হচ্ছে আমার রাস্টার ইমেজ, এটা এটা হচ্ছে অয়েল পেন্ট, সেম লাগতেছে। ও আচ্ছা আচ্ছা। একটু কালারফুল এরিয়াটা দেখেন, এই যে এরিয়াটা দেখেন, এটা ছিল আমার রাস্টার ইমেজ, এটা এইটা হচ্ছে আমার অয়েল পেন্ট ফিল্টার, ঠিক আছে। আমি জুম করে দেখালাম আর কি, মানে একটু পুরো বেশি ইমেজটা দেখলে পছন্দ মনে হচ্ছে। এই দেখেন শার্প হয়েছে কত, বা মনে হচ্ছে আর্টের মতো আর কি। এই যে এটা কোয়ালিটি ভালো। ইমেজটা সরে গেছে, একটু ইমেজটা সরে গেছে, আমি একটু ইমেজটা ঠিক করে নিই। মানে ভাই কাছাকাছি ইমেজ গুলো তো একটু ভালো দেখা যাবে। হুম, মানে কাছাকাছি বলতে কি একবারে ডিসপ্লের সঙ্গে লাগানো, এটা একটু জুম করা লাগতেছে তো এই কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে আমার অয়েল পেন্ট ফিল্টার, আর এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। অরিজিনাল ইমেজটা রাস্টার ইমেজটা দেখেন এখানে, আর এটা হচ্ছে অয়েল পেন্ট। এখানে হিউজ চেঞ্জ দেখা যাচ্ছে, আমি জানি না নেটওয়ার্কের জন্য আপনাদের স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। করে দিয়ে দিচ্ছি এতে, এক্সপোর্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই আপনারা। এইরকম ছবির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলে তাহলে তো বেশ খাটনির কাজ। ওই যে হ্যাঁ বলেন, সমস্যা নেই। বুঝছেন ভাই কি বললাম? বেশ সুন্দর, না একবার একটু বলবেন কাইন্ডলি। ভাইয়া আমার কি নেট আটকায় গেছে নাকি ভাইয়ার আটকায় গেছে? বললাম যে মানে এইরকম ছবির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলে তাহলে পেন টুল নিয়ে কাটতে বেশ খাটনি হবে, সেটা বলতেছি আর কি। হুম, একটু খাটনি ওগুলা হবে। হুম, একটু হবে। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি জিনিসটা। এটা তো মাস্কিং এর কাজ হবে। যেটা অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করা ছবি, আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। হয়তো এখানে ফটোশপে দেখে বোঝা যাচ্ছে না অনেকটা, মানে জুম না করলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। অন্য অন্য একটা ইমেজ দেয়, এই ইমেজটা আছে, আমরা একটু কপি করব, কপি করে নিলাম। ইমেজটা হচ্ছে আমার রাস্টার ইমেজ, এটা যদি আমি অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করি, ভ্যালু যা আছে তাই রেখে দিলাম, চেঞ্জ করি তাহলে। ওকে, এটা হচ্ছে আমার অয়েল পেন্ট ফিল্টার অ্যাড করা। জুম করে দিই, এটা হচ্ছে আমার রাস্টার ইমেজ। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমেজটা দিছি আমি, আপনার ইমেজটা চেক করে দেখেন একটু। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। জি ভাইয়া। দেখছেন জি ভাইয়া। ইমেজটা, দেখছেন কি? জি ভাই, এখন ভাই একটু ভালো বোঝা যাচ্ছে। সমস্যা নাই। হুম। তো এই অয়েল পেন্ট ফিল্টারটা সবার পিসিতে হয়তো বা দেয়া যাবে না, মানে একটু প্রবলেম মনে হবে। আপনারা যখন অ্যাড করতে যাবেন তখন দেখবেন যে নট এনাফ মেমোরি দেখায়, বা এক্সপ্রেস, মানে র্যাম কম থাকলে এই প্রবলেমটা করে। তো তাদের জন্য, যারা অ্যাড করতে পারতেছেন না, তাদের জন্য আমরা একটু ওই ফিল্টারটা অ্যাড করে দেখি। আমরা এটা লিখি, এটা অয়েল পেন্ট, এটা এটা অয়েল পেন্ট দিলাম,
ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করবো আমি, এটাকে অয়েল পেন্ট 2 দিলাম। এটা আমরা কাস্টমাইজ করব, যেটা 2 দিলাম সেটাকে আমরা একটু এডিট করে নেব নিজেরাই, নিজেদের মতো করে। অয়েল পেন্ট 2 দিছি এটা। তো প্রথমে এটার জন্য আপনাকে বেশ কিছু স্টেপ পার করে আসা লাগবে। প্রথমত ইমেজ সাইজটা আপনাকে দেখতে হবে যে ইমেজ সাইজটা যেন কত আছে এবং কত জায়গায় রাখবো। ইমেজ সাইজ একটু আসি, ইঞ্চ আছে, এখানে পিক্সেল করে দিলাম। এখানে 2064, আপনারা চেষ্টা করবেন যে 2000-এর মধ্যে রাখার জন্য, 2000 বা 3000-এর মধ্যে রাখার জন্য, ঠিক আছে? কারণ বেশি থাকলে আপনার ফিল্টার করে প্রবলেম হয় আর কি। এটা 2064 আছে, 1410 আছে, থাক যেমন আছে তেমন থাকলো, আমরা ওর করে দিলাম। তো এই ইমেজটাতে আমরা অয়েল পেন্ট অ্যাড করব, ঠিক আছে? এই ইমেজটাতে আমরা এখন একটু দেখি কি কি কাজ করব। প্রথমে আমরা আনশার্প মাস্কে চলে যাবো, ঠিক আছে? ফিল্টার, শার্পেন, শার্পেন থেকে আনশার্প মার্ক। প্রথমে একটু সবাই দেখিয়েন খেয়াল করে ভালোভাবে। তো আনশার্প মার্কসে আসবো, এটা আপনারা আসতে পারবেন সবাই, এখানে কোনো প্রবলেম করবে না। এবং অ্যামাউন্ট আমরা চেঞ্জ করবো, অ্যামাউন্ট আমরা অলমোস্ট 140-এর মতো রাখবো বা তার একটু কম রাখলাম। রেডিয়াস 0, থ্রেশহোল্ডটা 0। প্রথমে ওকে করলাম, ঠিক আছে? আমাদের চেঞ্জ হবে একটু একটু করে, হালকা একটু করে চেঞ্জ হবে। আপনি ওটা প্রথমে হয়তো বুঝতে পারবেন না, একটু বেশ কিছুক্ষণ যাওয়ার পর এটা বুঝতে পারবেন। Okay. তারপর এটাকে আমরা আবার চেঞ্জ করবো, সেটা হচ্ছে একটু যাই, ফিল্টার, স্টাইলাইজ থেকে আমরা ডিফিউশন অপশনে চলে যাবো, ঠিক আছে? ডিফিউজ অপশনে যাবো, এখানে ক্লিক করে আমরা অ্যানআইসোট্রপিক সিলেক্ট করে নেব, লাস্টেরটা অ্যানআইসোট্রপিক। এখানে আপনার ইমেজটা দেখাচ্ছে, শো করতেছে, ইমেজটা চেঞ্জ হচ্ছে কতটুকুটা, এটা শো করতেছে এখানে, ঠিক আছে? যে একটা আই দেখতে পাচ্ছি আমরা, আইটা একটু চেঞ্জ দেখা যাচ্ছে, এখানে ব্লাডি একটা ইফেক্ট আসছে, আমরা ওকে করলাম, ঠিক আছে? এখন ইমেজটাকে আমরা একটু রোটেট করব। তার আগে আপনারা একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে এখানে হাই পাস ফিল্টার অ্যাড করতে পারেন। তো আমরা একটু রোটেট করি ইমেজটা, ভাই মনে থাকতেছে না ভাই। খাতায় লিখে নেন মনে না থাকলে। ভিডিও ভাই তো ভিডিওটা গুড হয়ে যাবে, ভিডিও রেকর্ড হচ্ছে তো ভাইয়ের। হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, ভিডিও পেয়ে যাবেন। রেকর্ড তো হচ্ছে ভাই, তাই না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বারবার আচ্ছা, দেখা যাবে। ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, একবার করে রোটেট করব। আর রোটেট করার সাথে সাথে আপনি লাস্ট যে ফিল্টারটা অ্যাড করছেন, এখানে ফিল্টারে যাবেন, দেখেন লাস্ট ফিল্টারটা অ্যাড করছে কি, ডিফিউজ। আমরা যদি কন্ট্রোল অল্টার এফ প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে লাস্ট ফিল্টারটা অ্যাড হবে, এখানে এটা অ্যাড হয়ে যাচ্ছে। একবার করে রোটেট করব 90 ডিগ্রিতে, একবার করে ফিল্টার অ্যাড করব, লাস্ট ফিল্টারটা, ঠিক আছে? মানে এভাবে আমরা কিছুক্ষণ বেশ কয়েকবার করব। ভাই এইটা কি নিয়ম ভাই? এগুলো তো আগে দেখিনি, রোটেটের সাথে সাথে। এই নিয়ম। এখন চেঞ্জটা দেখেন, আমি একটু জুম করি। আমার মূল ইমেজ ছিল এইটা, এই যে মূল ইমেজ এটা আমার, হুম, আমার অয়েল পেন্ট এটা। যখন আমি একবার ফিল্টারটা অ্যাড করছি তখন এতটা সুন্দর ছিল না। যখন আপনি ফিল্টারটা বারবার অ্যাড করবেন, রোটেট করবেন, অ্যাড করবেন, রোটেট করবেন, অ্যাড করবেন, এভাবে কয়েকবার রোটেট করতে হয়। অনেক সময় একবারই হয়ে যায়, অনেক সময় 2 বার 3 বার অ্যাড করা লাগে, না, ঠিক আছে? রোটেট না করে যদি আমরা 4 বার অ্যাড করি, হুম,
না মানে হয়তো বা এখানে বোঝা যাচ্ছে না, আপনার ভালো বুঝতে পারছেন না, যখন ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন কিছুটা চেঞ্জ হয়েছে। আমি যখন জুম করে দেখাচ্ছি তখন দেখেন জুম খেয়াল করে। করে পুরো বোঝা যাইতেছে। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ ছিল, আর এটা হচ্ছে আমার ফিল্টার অ্যাড করা ইমেজ। ঠিক আছে, তো আমি একটু নয়েজে যাই, ঠিক একটু নয়েজটা রিডিউস করে দেখি। ফিল্টার, ভাইয়া শীত ও শীতের লেটস সময় লেট মি, যে পশম গুলা দাঁড় হয়ে যায়, হুম, শিয়ালটাকে সেরকম লাগতেছে। এরকম লাগতেছে? আপনারা কেউ কি ওয়াইল্ড পেন্ট ইমেজ কখনোই দেখেন নাই? কেউ জি তৈলচিত্র ভাইয়া। কখনো দেখেন নাই? দেখছি ভাইয়া। ভাই না দেখছি, ভাইয়া, যদি দেখে থাকেন বইয়ে তো বুঝতে পড়ছি পারবেন। তাই না তৈলচিত্র। ভাই বই ভাই পড়লে হবে না, দেখতে হবে লাইভ। যদি কেউ দেখে তাহলে দেখবেন, অনেক সময় আমাদের মিউজিয়াম গুলোতে এটা থাকে। তো আমরা একটু একবার যাই ফিল্টার, আমরা নয়েজে যাব, এখান থেকে নয়েজটা একটু রিডিউস নয়েজ, রিডিউস নয়েজে আসবেন। এখান থেকে আপনি আবার যত ভ্যালু অ্যাড করবেন বা যত ইফেক্ট অ্যাড করবেন, কোনো না কোনো রেজাল্ট পাবেন। তো প্রথমবার আমি এসে স্ট্রেনটা বাড়াই দিলাম, এবং চেঞ্জ গুলো খুব মানে স্লাইটলি চেঞ্জ হয়, যেটা হয়তো বা প্রথম মনে হবে যে না আমার বোঝাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, প্রথমে এটাই মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন ফিল্ড বারবার অ্যাড করবেন তখন দেখবেন যে না আপনি একটা রেজাল্ট পেয়ে গেছেন। বাকি অপশনগুলো দেখেন, আমার এখানে প্রিজার্ভ ডিটেলস যখন বেশি আছে তখন কেমন দেখাচ্ছে, একটু বেশি ব্লার করার জন্য আমি প্রিজার্ভ ডিটেলসটা 0 করে দিলাম। রিডিউস কালার নয়েজ, আমি যদি এটা বাড়াই তাহলে এক কালার দেখা যাচ্ছে, আমি এটা একেবারে কমাই দিলাম, কমাই দিয়ে 0 করে দিলাম, এটাও 0, চেঞ্জ করে দিয়ে ওকে, স্লাইটলি চেঞ্জ হয়। ঠিক আছে, এই যেটা আমার ছিল প্রথমে, এটা হচ্ছে আমার পরবর্তী রেজাল্ট। এই যে আমার অয়েল পেন্ট, আগের অয়েল পেন্ট, এটা আমার আগের অয়েল পেন্ট, এটা আমি ইফেক্ট অ্যাড করা শুরু করছি কেবল, আর এটা আমার অরিজিনাল। তো এটা গেল। এখন আবার এগেইন আমরা এটাকে অ্যাড করতে থাকবো। ঠিক আছে, ফিল্টার, শার্পেন, আনশার্প মার্কস, রেডিয়াস 2, আপনার প্রথমবারের রেডিয়াসটা 2 রাখতে পারেন। তো এখানে আমরা অ্যামাউন্ট দিছিলাম প্রথমবারে যে 140 বা তার নিচে বা 150 এর নিচে। ঠিক আছে, এখানে দিব আমরা উইদিন 100, তো সে 100 দিলাম, বা 100 এর নিচে দিবেন, 90 থেকে 100 এরকম এরকম দিবেন। থ্রেশহোল্ড 0, থ্রেশহোল্ডটা 0 থাক। ওকে, দেন এটা এগেইন আপনাকে প্রসেসটা রিপিট করতে হবে, যে প্রসেসটা আমরা অ্যাড করলাম। ঠিক আছে, আমরা এখন এই প্রসেসটাকে আবারও অ্যাড করতে থাকবো। জাস্ট একবার করে রোটেশন করবো, আর লাস্ট, ও সরি, আমি ডিফিউজ ফিল্টারকে অ্যাড করছি, করে নাই, তাই না? আমি তো লাস্ট ডিফিউজ ফিল্টারটা অ্যাড করি, আমি একটু অ্যাড করে দিই। ফিল্টার, স্টাইলাইজ, ডিফিউজ, অ্যানাইসোট্রপিক, সেটা ওকে। দেখেন রেজাল্টটা দেখেন আপনারা, আমি এটা একটা কপি করে রাখি, দেখি রেজাল্টটা চেঞ্জ হয় কিনা। কন্ট্রোল জে করলে কপি হয়ে যাচ্ছে। এখন দুইটা সেম জিনিস, আমি একটু একটা রোটেশন করি, রোটেশন করার পর দেখি যে আমার কিছু চেঞ্জ দেখা যাচ্ছে কিনা। ইমেজ, ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এন্ড কন্ট্রোল অল্টার এফ, again
এটা ছিল আগে, এটা পরে স্লাইটলি চেঞ্জ হয়েছে, মানে খুব বেশি যে চেঞ্জ হয়েছে এমনটা না, হালকা একটু চেঞ্জ। যখন ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন। এখন আপনার, আমি বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারতেছেন না চেঞ্জটা, যেখানে স্লাইটলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আপনি যতবার ফিল্টারটা ভাইয়া অ্যাড করতে এখন তো থাকবেন, একটু বেশি ব্লার মনে হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ ফিল্টার অ্যাড করতে থাকবেন তত আপনি জিনিসটা বুঝতে পারবেন, মানে রেজাল্টটা পাইতে থাকবেন। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করে দিলাম, উপরে লেটে থাকলো। এই যে আমার অরিজিনাল ইমেজ ছিল এইটা, আমি চেঞ্জ করে পাইছি এইটা, আর আমার অয়েল পেন্ট ছিল ডিরেক্টলি এইটা। তো এখন যে আমরা ফিল্টারটা পাইলাম, এখানে আরো কিছু যদি আপনার ফিল্টার অ্যাড করেন তাহলে হয়তো বা রেজাল্ট আর একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা হাই পাস ফিল্টার অ্যাড করতে পারি চাইলে। ইমেজটার সাথে আমরা একটা কপি করে হাই পাস ফিল্টার অ্যাড করতে পারি। তো একটু কপি করি এটা, কন্ট্রোল জে, ফিল্টার, আমরা আদার্সে গেলাম, আদার্স থেকে হাই পাস। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাই পাস ফিল্টারটা আমি যদি অ্যাড করি এভাবে, ভ্যালুটা আমি চেঞ্জ করতে পারবো কম বেশি। এটাকে আমি কমাই দিলাম, 2 করলাম। ঠিক আছে, এটা আপনার রেজাল্টের উপর যে আপনার কত দরকার, আপনার যত দরকার হবে আপনি তো দিয়ে নেবেন। সবসময় সব ইমেজের জন্য যে একই রকম ফিল্টার অ্যাড হবে বা একই রকম ফিল্টারটা একই রকম রাখতে হবে এটা না আর কি। ঠিক আছে, এটা ওকে। এখন দেখেন এটাতে বোঝা যায় না, পরেরটা আমরা বুঝতে পারতেছি না, পরের লাইন পরের ইফেক্টটা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে সুন্দর করে আমরা যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি তো একটু দেখতে পাই। আমরা একটু যদি মাল্টিপ্লাই করে দিই কেমন দেখায়, কিংবা ওভারলে, ওভারলে অ্যাড করলাম। এখন দেখেন হাই পাস ছাড়া এটা, হাই পাস সহ এটা স্লাইটলি চেঞ্জ, মানে ইমেজটা যে একেবারে ফুললি চেঞ্জ হবে এমনটা না। বা যখন আমি হাই পাসটা অ্যাড করলাম, হাই পাসটা একটু বেশি করে দিই, ধরেন যে আমি হাই পাসটা ভ্যালুটা একটু বাড়াই দিছি। ঠিক আছে, আদার হাই পাস ভ্যালুটা এখান থেকে একটু আপ করে দিলাম, একটু বেশি করে দিলাম, সে এমন দিলাম। এটাকে এখন আমি ওভারলে করে দিই। এই যে আমার আগের অবস্থায় ছিল এটা, এখন হচ্ছে এটা। ঠিক আছে, আগে ছিল ব্লার, এখন ব্লারটা একটু কমে গেছে। ঠিক আছে, আমার ফিল্টারটা অ্যাড হইতে আছে। তো এই দুইটাকে যদি আমি একসাথে অ্যাড করে দিই, কন্ট্রোল ই করে দিই, মার্জ করে দিই, তাহলে কিন্তু এটা একটা হয়ে যাবে। আমার এটা অরিজিনাল অয়েল পেন্ট আমরা ডিরেক্টলি দিয়ে এটা এই রেজাল্টটা পাইছিলাম, এটা আমরা চেঞ্জ করে পাচ্ছি, আর আমার অরিজিনাল। তো এইভাবে এই প্রসেসগুলো রিপিট করে আপনার যতক্ষণ না আপনি রেজাল্ট পাচ্ছেন ততক্ষণ প্রসেসটা আপনি রিপিট করতে পারেন। রিপিট করে আপনি অয়েল পেন ফিল্টারের ইফেক্টটা পাবেন। বুঝতে পারছেন? তারপর একটু জাস্ট আপনারা জাস্ট একটু চেঞ্জ করতে পারেন। এটা আমি একটু যাই, ইমেজ, ইমেজ একটা অপশন আছে অটোটোন, ভাইয়া, আপনারা অটোটোনে ক্লিক করবেন। তারপর এটা একটা এটা কিসের জন্য বেশি ব্যবহার হয়? এটা ধরেন যে অনেক সময় আপনার কেউ বললো যে আমার ইমেজটাকে নিয়ে একটু আপনার মানে স্কেচ পেন বা পেইন্ট করে দেন একটু, মানে পেইন্ট করলে কেমন দেখায় সে কাজটা করে দেন। পেন্টিং করবে, আপনার পেইন্ট করে যাচ্ছেন, আপনার ফিল্টার অ্যাড করে এটা করে দিলেন। ঠিক আছে, মানে পেইন্টিং ইফেক্ট আপনি নিয়ে আসলেন এটাতে। জিনিসটা পেইন্ট করলে যেমন দেখা যেত, মানে আপনি আপনার ছবি বাঁধাই করে রাখবেন, তখন আপনি মনে করছেন যে ও না, আচ্ছা। ডিরেক্টলি ইমেজটা এইভাবে না রেখে আমি একটু যদি একটু পেইন্টিং এর মতো করে রাখি। ভাই তো লাইন এখন আর্টের, লাইন আর্ট টাইপের। না, লাইন আর্টটা একটু আলাদা, লাইন আর্টটা ওটা ভেক্টর ড্রয়িং করা লাগে, ওটা এটা আলাদা অনেকটা। মানে এখানে হচ্ছে এখন পাবলো পিকাসো আপনি কোথায় পাচ্ছেন, তো ফটোশপ আছে, আমরা একটু ওই কাজ করে ফেলাই। বুঝতে পারছেন? এই হচ্ছে জাস্ট আমাদের কাজ, আর বেশি কিছু না। এখান থেকে জাস্ট আপনারা অপাসিটি কম বেশি করতে পারেন কখনো, যে কম বেশি করে একটু দেখি, আরো ফিল্টার যদি অ্যাড করতে চান আরো কিছু ফিল্টার অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। জাস্ট আপনার রেজাল্ট নিয়ে আসার জন্য যতক্ষণ কাজ করা দরকার।
তারপর আপনি আপনার মতো করে আপনার বেস্ট রেজাল্টটা যদি পেয়ে যান তাহলে এটা ওকে। যদি মনে হয় যে না আপনি রেজাল্ট পান না, তাহলে আপনি আরো একবার দুইবার রোটেট করেন, ফিল্টার অ্যাড করেন, রোটেট করেন, ফিল্টার অ্যাড করেন, রোটেট করেন। এটা আপনাকে বেশ কয়েকবার করতে হবে, না বেশ কয়েকবার অ্যাড করবেন। আর অ্যামাউন্টটা কমাই দিবেন যখন আপনি ফিল্টার অ্যাড করতে যাবেন আনসাপ মার্কস থেকে, তখন আপনি ভ্যালুটা কমাই দিবেন প্রতিবার। যে প্রথমবার 150 দিলেন, 150 নিচে দিলেন, 140 মতো দিলেন, পরের বার ধরেন যে 100 বা 99, 98, 95 এরকম দিলেন। তারপরে ধরেন যে আরেকটু বার কমে আসে, আপনি আরেকটু কমাই দিলেন, 70 নিচে দিলেন, এইভাবে একটু কমাই দেবেন। ভাইয়া অটোটোন ইউজ করে কি হইলো? অটোটনটা এমনিতে মানে কালারটা চেঞ্জ করে জাস্ট কি, এটাকে অ্যাড করে এটা কপি করবেন, লিয়া অটোটোন অ্যাড করবেন, অপাসিটি কম বেশি করবেন। কম বেশি বলতে কি 100% তো থাকে, কমাই দেবেন একটু। রিটাচিংয়ের জন্য অটোটোনটা দরকার হয় মাঝে মাঝে। তো এটা যাদের ডিরেক্টলি অ্যাড হয়, হ্যাঁ, যাদের পিসিতে হচ্ছে যে আমি ডিরেক্টলি চেঞ্জ করতে পারতেছি, তাদের দরকার নাই এটা। কিন্তু যাদের হচ্ছে না তারা এই কাজটা করতে পারেন। ফিল্টারটা আমি অ্যাড করে আমি একটা পেইন্টিং ইফেক্ট নিয়ে আসতে পারি ইমেজের মধ্যে, ঠিক আছে। তো আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের নিজের ছবি, কিছুদিন আগে একটা অ্যাপ খুব জনপ্রিয় হয়েছিল, এই যে 3-4 বছর আগে প্রিজমা নামে একটা অ্যাপ খুব জনপ্রিয় হয়েছিল, দেখছিলেন আপনারা হয়তো। ইমেজ দিলেই একটা কার্টুনিশ ভাব চলে আসতো, তাই না? অ্যাপটার মধ্যে একটা যে কোনো ইমেজ দিলে আমাদের একটা কার্টুন চলে আসতো। তো পেইন্টিং টাইপ, এখানে ওই যে পেইন্টিং ইফেক্টটা আপনারা নিয়ে আসবেন, বা ভেক্টর মাস্কিং করবেন, জি ভাইয়া। ঠিক আছে। ভেক্টর মাস্কিংও বলতে পারেন এটা। প্রিজমা। হ্যাঁ, প্রিজমাটা দেখে থাকবে অনেকেই যারা স্মার্টফোন ভাইয়া ব্যবহার করেন আমারটা 2014 এরকম 15 সাল হয়েছে। থেকে। দেন শেয়ার দেন। এই বিড়ালটা মনে হয় বাঘ হয়ে গেল। বিড়াল বাঘ হবে কেন? জুম করেন ভাই, আমার অরিজিনাল স্ক্রিনটাতে ভাই। অরিজিনাল জুম ইমেজ কি করেন। ছিল? এই যে ভাই, রেজুলেশন খুব একটা বেশি ভালো অরিজিনাল না। ইমেজ এইটা, আর এইটা আছে একটু এত ভ্যালু গুলো কম ভাষা। বেশি করতে পারেন, ভ্যালু গুলো কম বেশি করলে সুন্দর দেখা যায় তো একটু। বাঘ বাঘ ইমেজ, লাগছিল আসলে ভাই। ইমেজ কোয়ালিটি যত ভালো হবে আপনার, তো রেজাল্ট ভালো হবে। তবে ইমেজ কোয়ালিটি আবার যদি হাই হয়, 3000+ থাকে, তখন সেক্ষেত্রে ওটাকে অ্যাভয়েড করা বেটার, মানে ওটাকে সাইজটা একটু রিডিউস করে নেওয়া, এটাই বেটার। নাহলে এটা পরবর্তীতে, বুঝতে পারছেন? সময় নেবে। হ্যাঁ, সময় নিয়ে করতে হবে এগুলো কাজ, মানে আপনি যে ফিল্টারই অ্যাড করতে যান না কেন, ফিল্টারের কাজ ভাই আপনাকে সময় নিয়েই করতে হবে, যে যে কাজই করেন না কেন। আর ভাই ঠান্ডা মাথায় কাজ করা লাগবে, না হলে কাজটা ফটোশপ, কমপ্লিটই হবে না। হ্যাঁ ফটোশপ ইলাস্ট্রেটরে আপনি যেখানে যে কাজ করেন, আপনি ড্রয়িং করেন আর মানে এখানে ইমেজের ফটোগ্রাফিতে কোনো কালার চেঞ্জ করেন, ফটো এডিটিং করেন, যাই করেন না কেন, আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে। কারণ রেজাল্ট যদি আপনি একবারে চেঞ্জ করতে যান, তাহলে তো একবারে চেঞ্জ করাই যায়, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে একবারেই চেঞ্জ করা যায় কপি করে। কিন্তু ওই চেঞ্জ দিয়ে তো আপনার কোনো লাভ নাই, না? একটা ইমেজকে ধরেন যে আপনাকে বললো যে আমার ইমেজটা লাইট খুব কম আছে, লাইটটা একটু বাড়াই দেন। দেখা যাচ্ছে যে ইমেজের কোনো একটা অংশে তো লাইট পড়ছিল আগে থেকেই, আপনি করছেন কি ব্রাইটনেসটা সুন্দর করে যে বাড়াই দিচ্ছেন বা কন্ট্রাস্টটা একটু বাড়াই দিচ্ছেন, যে লাইটটা একটু লাইট হয়ে যাবে, ডার্কটা ডার্ক হয়ে যাবে। দেখা যাচ্ছে যে লাইট যে অংশটা পড়েছিল ওই অংশটা অবস্থা খারাপ হয়ে গেছে, ওটা এমন বেশি লাইট হয়ে গেছে যেটা কিছু দেখা যাচ্ছে না ওখানে। তো এই ব্যালেন্সটা আপনাকে করতে হবে, কিন্তু এই কালার ব্যালেন্সটা আপনার সবসময় ঠিকঠাক রাখতে হবে, যে না আমি বেশি এনলাইটেন এরিয়া যেটা আছে ওটাকে একটু কম করি, বাকি যে ডার্ক এরিয়াগুলো আছে ওগুলোকে একটু বেশি হাইলাইট করে দিই। তো এই রিটাচিংটা হচ্ছে আপনি নিজের মতো করে করবেন, যে সময় নিয়ে নিয়ে। সবসময় যে একটা ফিল্টার বা একই সেম ভ্যালু সেম রেজাল্ট দিবে এটা কখনো হয় না। কারণ প্রত্যেকটা ইমেজের সব একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা ইমেজেরই ডিটেলস আলাদা আলাদা। আপনারা নিজেরাও ফটো ওঠান, দেখতেও বলেন, তো কোনো ইমেজের ডিটেলস আর একটা ইমেজের সাথে মিলবে না, ঠিক আছে? কখনোই মিলবে না। জি ভাইয়া। কোনো কিছু কিছু না কিছু কম বেশি থাকবেই, সেটা লাইট ইফেক্ট হোক বা আর কিছু হোক,
তখন ওটাকে আপনার এই যে কারেকশন যখন করতে যাবেন তখন ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেন বারবার করে, আর একবারে হুট করে যদি চেঞ্জ করে দেন একবারে, কারণ ফটো এডিটিং এর ক্ষেত্রে 2 মিনিটেও চেঞ্জ করা যায় একটা ফটো। মানে যে ডার্ক মোড আছে আপনাদেরকে সেদিন দেখাচ্ছিলাম, কিছু করতে হবে না, জাস্ট ক্যামেরাটা ফিল্টার দিয়ে এক্সপোজারটা একটু বাড়াই দিবেন, দেখবেন যে আপনার ইমেজ চেঞ্জ হয়ে গেছে।